আরে বাবা, জামাই হয়নি দেখে কি জামাই ষষ্ঠীর যে মহাভোজ সেখান থেকে নিজেকে বঞ্চিত রাখবো? তোমরা কি আমাকে এতদিন এই চিনলে? শত্রুদের মুখে ছাই দিয়ে আমি চললাম 6 বালিগঞ্জ প্লেস ওদের স্পেশাল বুফেটা এনজয় করতে। আর স্পেশাল বুফে মানে বুঝতেই পারছো, দামটাও একটু চড়া, অন্য দিনের থেকে আইটেমও কিছু বেশি পাবো। তোমরা যদি নর্মাল কোনো এমনি দিনের বুফেতে যাও তাহলে পরে দামটাও কম থাকবে, আইটেমসও এত স্পেশাল থাকবে না। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং নাও উইদাউট এনি মোর ভনিতা ডাইরেক্ট 6 বালিগঞ্জ প্লেসে গিয়ে দেখা হবে আমাদের। ভেতর ইন্টেরিয়ার দেখাবার কিছু নেই, খাবার দাবারটা পাবো যা পাবো। কি আইটেম সব ঠিকঠাক আছে তো? কথা বলতে না বলতে গন্ধরাজ খোল। ঠিক যেরকম মিষ্টি হওয়ার কথা সেরকম, যেরকম লেবু ফ্লেভার হওয়ার কথা সেরকম। আফটার অল 6 বালিগঞ্জ প্লেস, এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট। স্টার্টার্সের মধ্যে আমাদের কাছে রয়েছে তিল লঙ্কা মুরগি, এটা মোচার চপ। প্রথমে মোচার চপটাই খাই। দ্যাটস হোয়াট আই সাসপেক্টেড। এটা ভেজিটেবল চপের একটা রেডিশন, তবে টেস্টি আছে। তিল লঙ্কা মুরগি, মনে তো হচ্ছে বোনলেস দিয়েছে। ও বাবা, এটা মার কাটারি থাকে, যেরকম পুরীতে ধরো বিচের ধারে চিকেন পকোড়া হয় সেরকমই, জাস্ট 100 টাইমস মোর সফিস্টিকেটেড। ভেতরটা ইজ সো সাকিউলেন্ট, মানে এটা অল্প ক্রিস্পি আছে, গরম আছে, ভেতরে ধনেপাতা ফ্লেভার আছে অল্প। সো ইয়াম। ধনেপাতা দেখতেও পাবে, ওয়েল সিজনড, চিকেনটা ফ্রেশ, ওই জন্যই বড় বড় এখানে আসি। Not only this is the best Bengali buffet, probably this is the best buffet in Kolkata. গরমা গরম ফুলকো ফুলকো লুচি, বেগুন ভাজা দিয়ে গেল। ওই লুচি খাওয়ার জন্য আরও অপশানস রয়েছে, শুধু বেগুন ভাজা দিয়ে কেন খাবো? লুচিটা খাবো মুগ মোহন ডাল, আদা জিরে আলু বাটা এবং রায় বাহাদুর মাংস দিয়ে। বাট বস, 6 বালিগঞ্জ প্লেসের এই ফুলকো ফুলকো লুচি এগুলোতে এমনি অসাধারণ। ডাল একদম অল্প করে এনেছি, কারণ বেশি তো ডাল খাবো না। ডাল খেতে তো এখানে আসেনি, ডালটার মধ্যে আমারা দিয়েছে, আমার ভালো লাগে না। এটা হচ্ছে আলুর দম, সেদ্ধ তো ভালোই হয়েছে, আলু এটা ভালো হয়েছে। বালিগঞ্জ বেশ কোনো খাবার খারাপ বানায় না, তবে আর একটু ফ্লেভার করতে করতে ডিমটা অনেক সব কম, এবারে তো মেন প্লেয়ার। লুচি এবং তার সঙ্গে খাসির মাংস, ওহ কি সেদ্ধ হয়েছে দেখো, এরকম 90 পিস ভরে ভরে দিয়েছে। একটু গ্রেভিটা এখান থেকে নিয়ে নেবো। ম্যাচ বেডি হেভেন, লুচি আর মটন ম্যাচ বেডি হেভেন। মাংসের ফ্লেভারটা খুব খাওয়া হয়েছে, নট ভেরি রিচ বাট ভেরি ফ্লেভারফুল, ভেরি স্পাইসি। আছে অনেক রকম মশলা গেছে, নুন ঠিকঠাক, মাংস সুসিদ্ধ। আর কি চাই বলো তো, যে কোনো বাঙালির মধ্যে আছে ওটাতে এই মাংসটা বাধ্য। খুব সুন্দর ছিমছাম বাট ভেরি ভেরি ফ্লেভারফুল একটা প্রিপারেশন। পরে তো বাসন্তী পোলাও দিয়ে অল্প খাবো, কেননা মাংস পোলাও তো অমর জুটি। আহা, তারপরে এই ব্যাপারটা পয়েন্ট আউট করবো। লুক এট দ্য জেনারেসিটি, মাংসের সাইজ দেখো, কোয়ালিটি দেখো, 90 পিস ভরে ভরে দিয়েছে। লুক এট দ্য কালার অফ দ্য মাটন। এর জন্যই তো 6 বালিগঞ্জ প্লেস 6 বালিগঞ্জ প্লেস না। তার মধ্যেও আমি বলবো, আগেও বলেছি, যেটা সিগনেচার আউটলেট এটা বোধহয় বেস্ট। তার সঙ্গে জয়েন্ট নাম্বার 1-এ রাখতে পারি সিটি সেন্টারটা। সিটি সেন্টার বলা ভুল, সেক্টর 1-এ, সিটি সেন্টারের কাছেই। সো ব্রিলিয়েন্ট, এতটাই ভালো যে বেগুন ভাজার কথা ভুলে গেছি। লাস্ট একটা বাইট তোমরা বেগুন ভাজা দিয়ে দেখে না, তবে বেগুন ভাজাতে বড্ড বীজ। বেগুন ভাজাতে দেখি জুটি, তবে এই বেগুনে বড্ড বীজ। সরু লম্বা দেরাদুন রাইস খাবো হচ্ছে আম কাসুন্দি মুরগি দিয়ে, উইচ লুকস অ্যামেজিং। এটা ছানা এবং ভেটকি পাতুরিও এনেছি, ভাত দিয়ে খাবো। প্রথমে অল্প ছানাটাই খেয়ে তোমাদেরকে বলি কীরকম। কারণ ছানার মোটামুটি এরকম কোফতার মতো বানিয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য কালারেশন অফ দ্য গ্রেভি। দেখি কীরকম হয়েছে।
এরা তো ছানার ভেতরে আবার অল্প ড্রাই ফ্রুটসও দেয়। ছানার ভিতরে অল্প বাদাম কিশমিশ রয়েছে, প্রিপারেশনটা ঠিকঠাক, অল্প ট্যাঙ্গি অল্প সুইট, নুন ঠিকঠাক, ঝাল খুব একটা না, বাচ্চারা গিয়ে মজা পাবে। একেবারে ট্যাঙ্গি বেশি ফর মাই প্রেফারেন্স। আম কাসুন্দি মুরগি দিয়ে অল্প ভাত খেয়ে তোমাদের বলি এরকম। আবারও বলছি চিকেনের লেগ পিস ভরে ভরে দিয়েছে। 6 বালিকা স্পেসের এই ব্যাপারগুলো তো মানে কুর্নিশ করার মতোই। ইটস আ ভেরি অয়েলি প্রিপারেশন। বলবার নেই, এটা মাঠের বাইরে চলে গেছে, পুরো আচারি বেঁধে অল্প টক অল্প ঝাল, বেশি নয়, নুন ঠিকঠাক, চিকেন ঠিকঠাক, চটপাটা ভাব। কী বলবো বলো তো, যে সকল জামাইরা নিজেদের ইনলজের সঙ্গে এখানে এসে এদের বুফেটা এনজয় করছে তারা তো একদম মানে গদগদ মুখে নিজেদের বাড়িতে ফিরবে। তবে মি বিং অ্যান ইগালিটেরিয়ান, আমি আগেও বলেছি এখনও বলছি, জামাই ষষ্ঠী এরকম চলে আসছে, বৌমা ষষ্ঠীও হওয়া দরকার। এটা হচ্ছে ইকুয়াল, রাইট? তবে এই প্রিপারেশনটা বস হ্যাবক হয়েছে, হ্যাবক। সোয়া মানে যারা মাটন খাবে না তারা এই চিকেনটাকেই পয়সা উসুল করতে পারবে। দিস হ্যাজ বিন দ্যাট গুড। অল্প ভাত দিয়ে এবার খাবো ভেটকি পাতুরি, আর এদের ভেটকি তো ভেটকি হবে ভাই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটার টানে আমি বারবার 6 বালিকা স্পেসের বুফেটা এনজয় করতে চলে আসি। জাস্ট ভেটকির সাইজটা দেখো, এত বড় একটা ভেটকির সাইজ, প্লাস এভরিথিং ইজ আনলিমিটেড। আমি তো এখান থেকেই সর্ষের গন্ধ পাচ্ছি। The way they make this, it's to die for. Seriously, it is to die for. যেরকম সর্ষের ঘাস সেরকম সর্ষের ঝাল রয়েছে, সর্ষেটা কোনো তিক্ততা নেই। এই ফেলেছি আরেকটা নুন হলে আমি খুশি হতাম, সেটা আমার বেশিরভাগ খাবারই মনে হয়। বাকি ঝাল ফাল সবগুলো হয়, দেখো আমি ঝাল বেশি খাই, বাট দে হ্যাভ টু কেটার টু এভরিওয়ানস প্যালেট, রাইট? দিস ইজ আফটার অল বুফে। বলবো মানে এটা ভেটকি পাতুরি খেলে পরে ইউ উইল বি স্মেল পাবো, এতটা ভালো বানায়। এদের আবার ভেটকি পাতুরির দু একটা ভেরিয়েশন আছে, তার মধ্যে একটা হচ্ছে 5 ফোড়ন ভেটকি পাতুরি, দ্যাট ইজ দ্য বেস্ট, ফলোড বাই দিস ওয়ান। মোস্ট প্রবলি বড়দিনের দিন সুইট টাওয়ারে 6 বালিকা স্পেসে খেয়ে এসেছি, দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট। ওদের ওখানে ভেটকি পাতুরি খেয়ে ভেটকি পাতুরির ওপরে ঘেন্না ধরে গেছিলো, এত বাজে ছিল ওটা। বালিগঞ্জ থেকে আসতে হলে এখানে আসবে বালিগঞ্জের সিগনেচার আউটলেট, ফ্ল্যাগশিপ আউটলেট, অথবা যেটা সিটি সেন্টার ওয়ানের কাছে। শোরুমটাও খারাপ না, তবে এই দুটোরই টার্গেট নেবে। এই মানে এখন যেখানে বসে আছি বালিগঞ্জে, এটা তো তুলনাহীন। জাস্ট লুক অ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য ফিশ ম্যান। মানে এর থেকে পিওর কলকাতা ভেটকি তো নিজে ঘুরে দেখেও কিনতে পারবো না, সেরকম ব্যাপার। সো ফ্লেভারফুল, সো টেস্টি। এটা কিনে আর বলবো না, সেটা ভাও খেয়ে যাবে। এরকম সুন্দর নারকেলের প্রভাব, প্লাস মাছের যে একটা অরিজিনাল টেস্ট। ছাড়ো, এরপর পোলাও খাবো, সেটা নিয়ে কথা বলতে গেলে হয়ে গেল। বাসন্তী পোলাওটা স্যাডলি করেছে দেরাদুন রাইস দিয়ে, খুবই তবু চাল দিয়ে কেন করে না জানি না। অল্প মাটন এনেছি, অল্প এনেছি মালাইকারি চিংড়ি মাছের, এগুলো সব বাচ্চা সাইজের গলদা। আমি তোমাদেরকে ডিসেল করে দেখিয়ে দেবো। আমি তাও বলবো অন্যবারের তুলনায় এবারে চিংড়ির সাইজগুলো কিন্তু ঈষৎ বড়। টেস্ট করি কীরকম হয়েছে। মাছটা ফ্রেশ আছে, মিশ্রতা আছে, মানে একটু খুব হতো, একটুখানি বাইট আছে, এরপর সেটা সস হবে। এরকম টাইপের মালাইকারি আমি পছন্দ করি না, যেটা আমার বাড়িতে হয় সেটাই সর্বশ্রেষ্ঠ। বাড়িতে হয় বলে নাকা নাকা সেন্টিমেন্টই বলছি না। পোলাওয়ের মধ্যে এই সাইজের কিসমিস দিয়েছে, এই কোয়ালিটির, হাফ কাজু দিয়েছে। আবারও বলছি, সাম থিংস দ্যাট 6 বালিগঞ্জ প্লেস ডু, অনলি 6 বালিগঞ্জ প্লেস ডাস। তবে এত ভালো লাগার জায়গার মধ্যেও দেরাদুন ইজ কেন বস। বাঙালিরা তো সন্ধি পোলাওটা ঘুমতে চাল দিয়ে খেয়ে এসেছিল, বাট বস দ্য ফ্লেভার্স অফ দ্য সীমিত মিষ্টি, কাটকাটে মিষ্টি নয়, নুন টিকটা, খুব সুন্দর জাফরানের ফ্লেভার আসছে, কেশরের নাথিং টু কমপ্লেন হবো। না এলে পরে এর জাদু তোমরা বুঝতে পারবে না। এই যে এখানে কেশরও দিয়েছে। যাই হোক, অল্প একটুখানি মাংসটা দিয়ে খেয়ে নিই।
এরপরে তো ডেজার্টসেই হাত লাগাতে হবে, আর তো পেটে জায়গাও নেই সেরকম। পোলাও মাংস খেতে গেলে তোমাদেরকে বলতে হবে চাকরাম হচ্ছে এটা, চলো ডেজার্টসে দেখা হবে। শুধু পাঁপড়টা খেলাম না, তার বাইরে আম খেজুরের চাটনি, ম্যাঙ্গো রসগোল্লা, মিষ্টি দই, চিত্রকূট, দেখি দইটা। এবার দ্য বিগেস্ট ফ্যান অফ সিক্স বালিগঞ্জ প্লেসেস দই, এটা নিজেরাই বানায়, খুব একটা ভালো হয় না খেতে। চিত্রকূট ব্রিলিয়ান্ট, কাটকাটে মিষ্টি নাম, ভেতরে ফুডটা ফ্লেভারফুল, এলাকা আমার কাছে বেশ ভালো। ভেতরটা একবার দেখো কতটা সুন্দর ফুড দিয়েছে, এটাই তো ফ্লেভারটাকে নিয়ে আসে না। ভেতর যে স্ট্যান্ডার্ড এটা মেনটেন করে, এক্সাম্পল ম্যাঙ্গো রসগোল্লা, এটার ভেতরে একটা ফুল আছে, তবে স্যাডলি ম্যাঙ্গো ফ্লেভারটা বলতে গেলে নেই, এটা ঠিক ব্যাটে বলে লাগলো না। লাস্টলি চাটনিটা দেখো, এখানেও এত বড় বড় কিসমিস দিয়েছে, খেজুর আমসত্বের চাটনি, লিটারেলি মনে হচ্ছে আচার খাচ্ছি, সো টেস্টি। খেজুরের ভেতর থেকে বীজটা করে বার করে দিয়েছে, এই যে মানে ফিনেসগুলো, দ্য মাইনর ডিটেলস, দ্য ফাইনাল ডিটেলস, এখানে সিক্স বালিগঞ্জ প্লেস বাকিদেরকে 10 গুণ কারণ 100 বল দেয়, বলবো আর। দামটা দেখো 1550 প্লাস ট্যাক্স। 10-এর মধ্যে 9.5 দিলাম বা 9.75, খাই 10-এ 10 দিচ্ছি না, কেননা সেটা হলে মানে কি বলবো, সেটা না অন্য কোনো দিনের জন্য তুলে রাখলাম। এনিওয়েজ তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগলো, যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস সব কিছুকে মাথায় রাখবে এবং মাথায় রাখবো নিজেদের ভবিষ্যতের কথা থ্রু ইনভেস্টিং।